সাজিদ মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সামনে তার অনেক সময় পড়ে থাকবে। এজন্য সে ভাবছে এই অবসরে কি করা যায়। পরীক্ষা তো শেষ হইল, এখন কি করা যায় কত রাতুল? রেজাল্ট বাইরে হইতে তো এখনো 3 মাস দেরি আছে। আরে মাত্র তো পরীক্ষাটা শেষ হইল, কয়দিন এখন আরাম করি। আর আমার কই, বাড়িতে আর বসে থাকা যায় না। বাবা খালি চোখ রাঙায়, এলা কয় কতদিন আর বাড়িতে বসি বসি খাইবেন। দিন রাত আর এই কথা ভালো লাগে না রে। হ্যাঁ, আমার বাড়িরও একই অবস্থা। কি করি কত, হাতত কোনো কাম কাজ নাই। এটাই তো কথা, ভাবিন নাকসুং একটা টিউশনি ধরিম নাকি, কিন্তু এই সময় ছাত্র পাওয়া মুশকিল। সবাই খালি ভাবে পরীক্ষা শেষ, এলা খালি ঘুরি বেড়ামো। হ্যাঁ ঠিকই কইছিস, একটা কিছু না করলে মনটা ভালো নাগছে না, আর বাড়ির কথাও শোনা লাগতেছে না। সাজিদ সাজিদ 1 মিনিট, মোর মাথাতে একটা বুদ্ধি আসছে। কি হল তোর, এত চিল্লাইছিস কেন? আরে আমার দাদুর জাহাজ কোম্পানির মোড়ত দোকানখান তো পড়ি আছে, ওইটার কথা মনে আছে তোর? কত বছর থাকি তালা দেওয়া। হ মনে পড়েছে, ওই যে বন্ধ মরিচা পড়া ঝাপসা দোকানটা, কি হয়েছে ওইটার? কি হইছে মানে? আরে দোকানের কিছু হয় নাই, এমনিতে পড়ি আছে। বাবা কইলে নিশ্চয় ঠিক করবে। আমরা চাইলে নতুন একটা ব্যবসা শুরু করতে পারি। ব্যবসা? আমরা কি ব্যবসা করবো? টাকা পয়সা পামো কোটে? আরে আগত জায়গাটার কথা ভাব, একদম মেইন রোডের সাথে, আর সামনের তো দুর্গাপূজা। আমরা যদি দোকানটাকে একটা রং টং করি তাহলেই তো চকচকা হয়ে যাইবে। আইডিয়াটা কিন্তু খারাপ না রে রাতুল, দোকান ভাড়ার টাকাটা তো বাঁচি যাইবে, খালি মালপত্র কেনার জন্য কিছু টাকা ম্যানেজ করা লাগিবে। হ্যাঁ ঠিক করছিস, তা চল আলা বাড়ি যাই, আর মোর বাবার সাথে তুই একবার কথা কও। মুই কথা কইলে হয়তো সিরিয়াসলি নিবেন নাই। আচ্ছা হোক, বাড়ি চল, মুই তোর বাপের সাথে কথা কমছে। এর একটু পর রাতুলের বাড়িতে। কিরে সাজিদ, কেমন আছিস? অনেকদিন পর দেখা, এখন কেন জানি আমাদের বাড়িতে আসিস না? হ্যাঁ আঙ্কেল, ভালোই আছি, ব্যস্ততার কারণে এদিকে আর আসা হয় না। আপনার লগে একটা আমার জরুরি কথা ছিল। জরুরি কথা? কি কথা রে বাবা? তোরা দুজন মুখ চাওয়াচাওয়ি করতেছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ কাকা, সমস্যা না, আমরা একটা পরিকল্পনার ব্যাপারে আপনার সাথে কথা কবার আসিনো। আসলে পরীক্ষা তো শেষ হইল, আমরা ভাবি নেক্সো এই লম্বা সময়টা কেমনে থাকি, তাই একটা চিন্তা করছি যে বাজারে একটা দোকান দিতে চাচ্ছি। হ্যাঁ বুঝবার পাসুং, এটা তো খুব ভালো কথা। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা ভালো, কিন্তু তোমরা কি চান? কি পরিকল্পনা তোমার? কাকা, জাহাজ কোম্পানির মূলত আপনার যে পুরান দোকানখান পড়ি আছে, ওইটা তো কত বছর ধরে বন্ধ। আমরা যদি এই দোকানটা একটা চালু করার অনুমতি পাই। ওই দোকান দিয়ে তোমরা কি করবেন? ব্যবসা কি ছাওয়া পাওয়ার খেলা নাকি? অভিজ্ঞতা আছে তোমার গিলার? লাভ লোকসানের হিসাবটা বোঝেন? কাকা, অভিজ্ঞতার জন্য তো কাম করতে হইবে। আমরা তো শুরুতেই বড় কিছু ভাবিন নেছি না, বড় কিছু করি শুরু করবো। তোমার আইডিয়াটা তো ভালোই না গোছে, কিন্তু ব্যবসা খালি আইডিয়া দিয়ে হয় না, টাকা পয়সার ব্যবস্থা করা লাগবে। এগুলোর তো অনেক টাকার দরকার। আর মানুষ কি কইবে? পাশ করার পর যদি তোমরা কলেজ না করিয়া এগলে হোটেলত কাজ করেন। হ্যাঁ কাকা, কলেজে তো ভর্তি হবো, এর পাশাপাশি এই ব্যবসাটা করবে চাইছি। বরং হাত দুইটার টেকা থাকলেই পড়ার খরচটা নিজে চালাবার পামো। তাহলে ঠিক আছে, দোকানখান তো এমনি পড়ি আছে, খালি মাকড়ার জাল আর ইঁদুরের ঘর হইছে। তোমরা যদি একটা কিছু করি খাবার চান তাহলে ক্ষতি কি? ওর কোনো আপত্তি নাই। ধন্যবাদ আঙ্কেল, আপনি যে আমাদের কত বড় একটা উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, দোকান করো, কিন্তু মোর একটা সত্য আছে। এই সত্য ভাঙলে কিন্তু দোকান করে দিবেন না। সত্যটা হইল, তোমরা যতই দোকান করেন না কেন, পড়াশোনা কিন্তু ঠিকঠাক থোয়া লাগবে। পড়াশোনার ক্ষতি করিয়া ব্যবসা করলে মুই কিন্তু তোমার দোকান চলে দিবেন না। অনেক ধন্যবাদ কাকা, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কথার দাম রাখিমো। এরপর আমরা 2 বন্ধু মিলি জাহাজ কোম্পানির মোড়ের ওই ভাঙ্গা দোকানে বেশ ভালো রকমের একটা ব্যবসা শুরু করলো। দেখছিস বন্ধু, আজ কি পরিমাণ ভিড় আছিল। সন্ধ্যার পর থেকে একদণ্ড জিরান পাই নাই। ভাবা যায় মাত্র 1.5 মাসে আমার কি পরিমাণ বিক্রি হয়েছে। হ্যাঁ রে বন্ধু, মা দুর্গার আশীর্বাদে আমার পরিশ্রম আর বাবার বিশ্বাসটার জন্যে এখন সেটা কামত না করছে। মানুষ যে আমার দোকানের খাবার এত পছন্দ করবে এটা তুমি ভাবিরে পাং নাই। তা ঠিক, কিন্তু একটা কথা, ব্যবসা তো ভালোই চলিন লাগছে, কিন্তু কলেজের ভর্তি পরীক্ষা তো বেশি দিন আর নাই, চাপ কিন্তু বাড়ছে। দিনের বেলায় তো এখন আর আগের মতো পড়ার সময় পাওয়া যায় না। হ্যাঁ এটাই তো আসল চিন্তা। বাবাক তো কথা দিছুং, সেটা তো রাখা লাগবে। দেখ, এই ব্যবসাটা আমার দুইজনের স্বপ্ন, কিন্তু পড়াশোনাটা হইল আমার ভবিষ্যৎ। এর উপর ভিত্তি করি এটা ছাড়ি দেওয়া যাবার নাই। একদম ঠিক কথা কইছিস,
আমাক তো পাকা রুটিন করা লাগবে। যেভাবে হোক আমার পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাটা চালাই যেতে হইবে। দিন হোক আর রাত হোক, পড়ার জন্য আলাদা সময় বাইর করা লাগবে। হ্যাঁ সেটাই, লাভের কথা ভাবি যদি পড়াশোনাটা নষ্ট করি তাহলে বাবার বিশ্বাসটা ভাঙি ফেলামো, নিজের ভবিষ্যৎটাও নষ্ট করবো। এই ব্যবসা চালাইতে গিয়া পড়াশোনার কোনো ক্ষতি করা যাইবে না, এটাই আমাদের 1 নাম্বার সত্য। ঠিক আছে, কাল থেকে তাহলে নতুন রুটিন। সকাল থেকে দুপুর পর্যন্ত সব বাদ, খালি পড়া, তারপর দোকান। কি রাজি? মুইও রাজি। দুইজনে মিলি ঠিক মতো চললে কোনো সমস্যা হবার নাই। তুই মোক দেখবু আর মুই তোক দেখিম। ভগবানের আশীর্বাদে ব্যবসাটা যদি এমনিই চলে, কলেজে ভর্তি হয়েও পার্ট টাইম জব হিসেবে কাজ করা যাইবে। তারপর একদিন দেখবু সারা রংপুর জুড়ে আমাদের দোকানের নাম ঝলমল করে উঠবে।